এনার্জি সেক্টরটাকে পুরাপুরি ডিরেগুলেট করতে হবে। এনার্জি সেক্টর ডিরেগুলেট করে দিলে প্রাইভেট সেক্টর যদি আনা যায় অটোমেটিক্যালি পাওয়ার সেক্টরের প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে। আপনি কথার মাঝখানে স্টেট ওন্ড এন্টারপ্রাইজের কথা বলছিলেন। আমাদের যেহেতু রিসোর্স খুবই সীমিত, আমরা প্রত্যাশা করেছিলাম যে এগুলোর ব্যাপারে একটা ভালো পদক্ষেপ অন্তত বাজেটে আসবে। কিছু কিছু অর্থমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, কিন্তু এই এন্টারপ্রাইজগুলো আর কতদিন আসলে জিয়ে রাখা যৌক্তিক বলে মনে করেন? স্টেট ওন্ড এন্টারপ্রাইজের দুটো দিক, একটা ফাইন্যান্সিয়াল আর নন ফাইন্যান্সিয়াল। ফাইন্যান্সিয়াল দ্য ব্যাঙ্কিং, যেটা 4-5টা ব্যাঙ্ক আছে, সেটার ইজি সলিউশন হবে কর্পোরেটাইজ করে দিয়ে, কিছু কিছু ব্যাঙ্কে ন্যারো ব্যাঙ্ক করে দিয়েছে, তাদের কার্যক্রমকে সংকুচিত করে দেওয়া। শুধু ডিপোজিট নিবে, গভর্নমেন্টের ট্রেজারি বিল ফাংশন করবে, বাকিগুলোকে ফুলি কর্পোরেটাইজ করে দিয়ে স্টক মার্কেটে দিয়ে প্রাইভেটাইজ করে দেওয়া, এইটাই হচ্ছে ওদের সলিউশন। এটা এবং এটা ডুয়েবল, কারণ ব্যাঙ্কিং ওদের অনেক এক্সপিরিয়েন্স আছে, এদের স্টাফিং আছে। ডিফিকাল্ট কাজটা হচ্ছে যে অন্য নন ফাইন্যান্সিয়াল এন্টারপ্রাইজগুলো, যেমন পাওয়ার সেক্টর, বিপিসি। আমি মনে করি আজকে আমার ডেইলি স্টার আমার আর্টিকেলও বেরিয়েছে, আমার লেখা, ওটা পড়ে দেখতে পারো। এনার্জি সেক্টরটাকে পুরাপুরি ডিরেগুলেট করতে হবে। এনার্জি সেক্টর ডিরেগুলেট করে দিলে প্রাইভেট সেক্টর যদি আনা যায় অটোমেটিক্যালি পাওয়ার সেক্টরের প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে। কারণ যেখানে পৃথিবীর যত দেশেই যেখানে এনার্জি এফিসিয়েন্সি আছে এবং তাদের ফাইন্যান্সিয়াল যে সলভেন্সি আছে, বেসড অন প্রাইভেট সেক্টর পারবে, পাবলিক সেক্টর দিয়ে এটা সম্ভব না। অন্য যে স্টেট ওন্ড এন্টারপ্রাইজগুলো আছে, যেগুলো উৎপাদনশীল কাজে একটা সময় খুব ভালো করছিল কিন্তু দীর্ঘদিন ধরে রুগ্ন অবস্থায় পড়ে গেছে, তাদের বিপুল সম্পদ আছে, এখনো পর্যন্ত আমরা সেগুলোকে লিকুইডেট করতে পারিনি, এইগুলোর বিষয়ে কি কার্যকর কোনো সিদ্ধান্ত নেওয়ার মানে লিকুইডেট সবসময় প্রয়োজন নাই। আমরা একটা রিসার্চও করেছি, এখানে আমরা বলেছি যে যেগুলো মার্কেট আছে, যে মার্কেট বেস যেগুলো, যেমন কমার্শিয়াল, পিওরলি কমার্শিয়াল, যেমন স্টিল কিংবা সুগার, টেক্সটাইল, সুগার, এগুলোকে প্রাইভেট সেক্টর দিয়ে দিতে পারে। এটাতে কোনো মানে অবভিয়াসলি অ্যাসেট প্রাইসিং কীভাবে করবে ট্রান্সপারেন্ট বেসিসে, এগুলো তো ইস্যুজ রয়েছে, কিন্তু এটার কোনো আর সলিউশন নাই। এগুলো আস্তে আস্তে ধীরে সুস্থে এটাকে প্রাইভেটাইজ করে দিতে হবে। আর যেগুলো পাবলিক ইউটিলিটি হয়েছে, যেগুলো মোর ডিফিকাল্ট, সেখানে দুটো স্টেপ। একটা হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে এদিকে কর্পোরেটাইজ করে দিয়ে একদম কমপ্লিটলি গভর্নমেন্ট থেকে ডিলিং করে দিয়ে, গভর্নমেন্ট শুধু পলিসি দিবে এবং তাদেরকে মনিটরিং করবে, কিন্তু অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন, প্রোগ্রাম, স্টাফিং, এগুলো প্রফেশনাল বেসিস হবে। এবং এদের প্রাইসিং পলিসিটা হবে থ্রু ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি কমিশন, যেমন ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট। আবার মিনিস্ট্রি থেকে যে এটা করোনা সেটা হবে না। তাহলে এইটা এই স্টেজে আসলে তারপর ওভার টাইম ওটাকে প্রাইভেটাইজ করবে। বাট ইভেন প্রাইভেটাইজ না করলেও যদি ডিরেগুলেট করে দেয়, যদি আজকে বলা হয় যে না, তুই প্রাইভেট সেক্টরও রিফাইনারি করতে পারবে, প্রাইভেট সেক্টরও তেল ইম্পোর্ট করতে পারবে, প্রাইভেট সেক্টর পাওয়ার ডিস্ট্রিবিউশনে কোম্পানিতে যেতে পারে, ওভার টাইম এটার একটা বিরাট বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে।